স্যার হলো যে কি এখানে না না আমার কাছে একটা খবর এসেছিল যে এখানে আমার থানার অফিসের মাধ্যমে হ্যালো স্যার ঘটনাটা কি হয়েছিল এটা তো ধরেন হ্যাঁ আমার অফিসের আছে এখানে আর তিনি তারপরে বলতে পারবে আমি খবর পেয়েছি যে এখানে বিজির বাড়ির গাড়ি ঢুকেছিল। স্যার নমস্কার স্যার। না 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 এক্সিট সবাই বুঝেছি স্যার সবাই বুঝেছি স্যার আইন হাতে লইয়া নয় আরও স্যার আছে আরও কাজ করতে মোবাইলে অনলাইনে কমপ্লেন দেওয়া যায় বহুত ভাবে আছে স্যার ইলিগেল ভাবে সবাই কোঅপারেশন করছে স্যার তো সব একই দিচ্ছে স্যার একই দিচ্ছে স্যার সব না তাইলে তাই বেরিয়ে গেছে মেন রাস্তাতে বেরিয়ে গেছে স্যার মেন রাস্তাতে বেরিয়ে গেছে গাড়িতে আসছিল তো গাড়িতে বেরিয়ে গেছে স্যার 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 আমি যতটুকু শুনতে পেরেছি আমার যে এদিকে সেক্টর অফিসার ছিল ওনাকে শুনতে পেরেছি যে এখানে যে বিজেপির ক্যান্ডিডেট উনি এদিকে গাড়ি নিয়েছেন তো পাবলিক এখানে সুস্থ গ্যাদারিং হয়েছে কেন তাহলে আসলো তো আমি আপনার সাথে আরও আপনার সাথে এখন অলরেডি কথা বলেছি স্যারও বলে ব্যাপারটা দেখুন আমার এই সব বলেছি জানি তো আসলাম সবাইকে বুঝালাম যে যদি কমপ্লেন থাকে আপনারা অনলাইনে আরও কাছে দিতে পারেন। স্যার এটা কোন বিধানসভা এলাকা? হ্যাঁ কোন বিধানসভা এটা তো ফটিকতরণ স্যার। স্যার আমরা শুনেছিলাম যে এখান থেকে পাবলিককে মিসবিহেভ করেছিল যে বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে তার সাথে এসেছিল মিসবিহেভ করেছিল সেটা তো আমার যে প্রথম অ্যাটেন্ডিং অফিসার সে বলতে হবে ব্রিফলি আমি তো জাস্ট এখন আসলাম সবাইকে আমি সবাই বোথ পার্টি আমাকে কোঅপারেশন করেছে এবং বোথ পার্টি আমার কথা শুনছে এবং সিচুয়েশন এখন নর্মাল পিসফুল আছে।